আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো এবং অবশ্যই সবাই এখন বাসায় অবস্থান করছো আর আমার ক্লাসটির জন্য নিঃসন্দেহে খাতা এবং কলম নিয়ে বসে আছো। I came back to you with a new lesson on narration or speech, how we can turn the direct speech into indirect speech. Now or today I'm going to teach you on how we can use or what are the reporting verbs, and linkers, or how we can use a reporting verb and linker at the time of turning the direct speech into indirect one. Okay বন্ধুরা, let's get started our today's lessons. So I hope you are watching on the board written something in a graph. ফলো মি। দেখো, এখানে আমি দিয়েছি ন্যারেশন বা স্পিচ, যেটা আমরা গত ক্লাসে ন্যারেশনের যে প্রাথমিক আলোচনা সেটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছিলাম। আজকে সময়ের স্বল্পতার কারণে আমি বোর্ডেই লিখে নিয়েছি। তো আমি তোমাদের সাথে আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা যে 5টা ধাপ দিয়েছিলাম, সেই 5টা ধাপের মধ্যে প্রথম যে ধাপ ছিল সেটা হচ্ছে উই হ্যাভ টু চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স অফ রিপোর্টেড স্পিচ। এখন এই রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী যে রিপোর্টিং ভার্ব হবে এবং 5টা সেন্টেন্সের কোনটা থাকলে কি হবে আজকে আমরা সেটা শিখব। এবং ওই 5টা থাকলেই কমা এবং ইনভার্টেড কমায়ের পরিবর্তে কোন লিঙ্কার ব্যবহার করা যাবে, হুইচ লিঙ্কার্স উই ক্যান ইউজ অ্যাকর্ডিং টু দ্য 5 সেন্টেন্সেস in lieu of comma and inverted comma. So let's get started. Now see, সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ হয়ে যায়, আমরা যদি রিপোর্টেড স্পিচের মধ্যে, অর্থাৎ আমি একটা সেন্টেন্স এখানে লিখে তারপর তোমাদেরকে দেখাই। যেমন ধরে নাও, আমি যদি এমনটি বলি যে she said to me you are reading a novel. Follow the sentence. This is a direct speech because there is a comma and inverted comma and a reported speech and a reporting speech, so it's called a direct speech, direct narration. So we have to turn it into indirect narration. But how is it possible to turn it into indirect speech easily, and what are the reporting verb and linker? We are going to learn that by this lesson. ওকে বন্ধুরা, এবার আমরা দেখে নিই। আমরা যেটা বলছিলাম যে এই যে কমা এবং ইনভার্টেড কমার মধ্যে যে ইউ আর রিডিং আ নোভেল, এই সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয়ে যায় তাহলে আমরা এই যে সেড টু রিপোর্টিং ভার্ব রয়েছে, এই সেড রিপোর্টিং ভার্বের পরিবর্তে ব্যবহার করতে হবে সেইড অথবা টোল্ড। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কখন সেইড এবং কখন টোল্ড ব্যবহার করব। খেয়াল করো বন্ধুরা, যদি আমরা দেখি যে এই সাবজেক্ট, এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট আসে তাহলে আমরা টোল্ড ব্যবহার করব, আর যদি না থাকে তাহলে সেইড ব্যবহার করব। মনে রেখো, সে এবং টেইল এই দুইটা ভার্বের মধ্যকার মূল পার্থক্য হচ্ছে সে হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড টেইল হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সো ট্রানজিটিভ ভার্ব ইজ দ্যাট হুইচ হ্যাজ অ্যান অবজেক্ট। সো এখানে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা টোল্ড ব্যবহার করব, না আদারওয়াইজ সে ব্যবহার করব। দ্যাট ইজ কল্ড সেইড ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ পাস্ট টেন্স। ওকে বন্ধুরা, এখন দেখি যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করব ইন লিউ অফ সেইড টু আস্কড। তাহলে আস্কডের পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব কি, সেইড টু এর পরিবর্তে আস্কড। আর যদি এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে
যেমন আমরা যদি বলি যে ওটা দ্বারা আদেশ বোঝাচ্ছে তাহলে পরে সেটা হবে অর্ডার্ড, রিকোয়েস্ট হবে যদি অনুরোধ বোঝায়, এছাড়া যদি আদেশ উপদেশ দেওয়া বোঝায় তাহলে অ্যাডভাইসড হবে, এছাড়া যদি নিষেধ করা হয় ফরবেড, অনুমতি দেওয়া বোঝাইলে বেড হবে, আমি বেডটা যদিও লিখিনি, ফরবেড থেকে বেড থেকে ফরবেড, আর যদি প্রস্তাব করা বোঝায় তাহলে প্রপোজড হবে, আর যদি বক্তারটা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ নির্দেশ কিছুই বোঝা না যায় তাহলে সেইড বা টোল্ডি হবে, আর যদি তোমার কমান্ড করা বোঝায় যেমন মার্চ অন, দ্য কমান্ডার সেড টু দ্য সোলজার্স মার্চ অন, তাহলে কমেন্ট করা বোঝাবে, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হবে কমেন্ডেড। এখন যদি এটা অপটাটিভ সেন্টেন্স হয় তাহলে যেটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে প্রেইড এবং উইজড অথবা উইজড। এখন প্রেইড হবে যদি আল্লাহর কাছে প্রার্থনা করা বোঝায়, সেক্ষেত্রে আমরা প্রেইড ব্যবহার করব, আদারওয়াইজ সর্বক্ষেত্রেই আমরা অপটাটিভের ক্ষেত্রে উইজড ব্যবহার করাই শ্রেয় হবে, এটা মনে রেখো। And the sentence, if the sentence is exclamatory অর্থাৎ reported speech is exclamatory, we have to use as a reporting verb exclaimed with joy, sorrow, wonder, surprise, shame and etc. অর্থাৎ যদি আনন্দ দুঃখ কষ্ট এরকম বোঝায় তাহলে আনন্দ বোঝাইলে পরে জয়, কষ্ট বোঝাইলে সরো, ওয়ান্ডার বোঝায় যদি তুমি আশ্চর্য হয়ে যাও ঘটনা দেখে তাহলে ওয়ান্ডার, সারপ্রাইজ বোঝাবে, আর লজ্জা যদি হয় তাহলে শেম বোঝায়, আবার পরিতাপের বিষয় হলে রিগ্রেটও বসে, সেটা আমি এখানে লিখিনি, দেখে নিও। এটা গেল রিপোর্টিং ভার্বের ব্যবহার। এবারে আমরা দেখে নিই যে এই সেন্টেন্সগুলো থাকলে লিঙ্কার কী কী হিসেবে বসে। মনে রেখো তিনটা, তাহলে আমরা এখানে দেখলাম অ্যাসার্টিভ, দেখলাম সেড বা টোল্ড, লিঙ্কার দেখলাম, আমরা লিঙ্কার দেখেছি, লিঙ্কারটা কি দেখেছি, দ্যাট দেখেছি, ইন্টারোগেটিভের বেলায় আস্কড দেখেছি, ইম্পারেটিভের বেলায় অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, প্রপোজড এরকম তোমার কমেন্ডেড বসে, টোল্ড বসে বা সেড বসে, আর অপটাটিভের বেলায় দেখলাম প্রেইড বা উইজড, আর এক্সক্লামেটরির বেলায় দেখলাম এক্সক্লেমড উইথ জয়, সরো, ওয়ান্ডার, সারপ্রাইজ, শেম, রিগ্রেট অ্যান্ড সো অন। এবারে দেখি লিঙ্কার হিসেবে একেবারেই সহজ, তিনটা সেন্টেন্সের বেলায় লিঙ্কার হিসেবে দ্যাট বসে। কি কি? এক, যদি অ্যাসার্টিভ হয় রিপোর্টেড স্পিচটা, যদি অপটাটিভ হয়, যদি এক্সক্লামেটরি হয়, তাহলে তিনটা সেন্টেন্সের বেলায় দ্যাট বসে। অর্থাৎ এই রিপোর্টেড স্পিচ অর্থাৎ এই যে এইটা যদি তিনটা হয় অ্যাসার্টিভ, অপটাটিভ অ্যান্ড এক্সক্লামেটরি, তাহলে আমাদের এই জায়গায় কমা এবং ইনভার্টেড কমায়ের পরিবর্তে ব্যবহার করতে হবে অবশ্যই দ্যাট। আর যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয় তাহলে আমরা দুইটা জিনিস ব্যবহার করব। সহজভাবে বলি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, ইফ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন দ্য রিপোর্টেড স্পিচ starts with auxiliary verb or helping verb, you have to use or we have to use if as a linker, and if the sentence starts with WH question word, we are to use WH question word, অর্থাৎ নো চেঞ্জ। এই ছিল মোটামুটি ইন্টারোগেটিভের বেলায় যেটা লিঙ্কার হিসেবে ব্যবহৃত হবে। নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান যেটা আমরা বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসবে টু, নট টু এবং দ্যাট। আমরা বলেছি যে যদি এখানে আদেশ উপদেশ নির্দেশ নিষেধ কিছু বোঝা না যায় তাহলে দ্যাট ব্যবহার করতে হবে, আর যদি এটা অ্যাফার্মেটিভ থাকে, অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ হয় তাহলে আমরা ব্যবহার করব টু, আর যদি নেগেটিভ ইম্পারেটিভ হয় তাহলে ব্যবহার করব নট টু। দিজ আর দ্য সাম্বলস অ্যান্ড দিজ আর দ্য ওয়েজ টু টার্ন দ্য ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। আশা করি বুঝতে পারছো বন্ধুরা। আমরা এবারে একটা এক্সাম্পলের সাথে দেখে নিই যে কিভাবে এটা পরিবর্তন করা যায়। দেখে নিই বন্ধুরা, যে সেন্টেন্সটা আমি বোর্ডে লিখলাম একটু আগে সেই সেন্টেন্সটার উপরেই আনসারটা করি। ওকে, তা আমরা দেখেছিলাম প্রথমেই যেটা করতে হবে, এটা ছিল হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এবারে আমরা যেটা দেখব ইনডাইরেক্ট স্পিচ কিভাবে করা যাবে। তো ইনডাইরেক্ট স্পিচটা করার জন্য আমরা বলেছিলাম যে প্রথমে যেটা চেঞ্জ করতে হবে, দেখো চেঞ্জ করতে হবে ধারাবাহিকভাবে। কয়টা? প্রথমে এই রিপোর্টিং ভার্ব, দ্বিতীয়ত পরিবর্তন করতে হবে এই যে এটা কি, সেটা কমা, ইনভার্টেড কমা,
তৃতীয়ত পার্সন পরিবর্তন, চতুর্থত রিপোর্টিং ভার্ব, চতুর্থত যদি সেন্টেন্সে, পঞ্চমত যদি কোনো সেন্টেন্সে, এই সেন্টেন্সে রিপোর্টেড স্পিচে নিয়ারেস্ট ওয়ার্ড থাকে, যেমন নিয়ারেস্ট ওয়ার্ড বলতে আমি বোঝাচ্ছি এখানে যদি আমি এরকম একটা শব্দ ব্যবহার করতাম যে নাও, নাও অর্থাৎ তুমি এখন একটা উপন্যাস পড়ছো এখন, তাহলে এইটা, তাহলে এই কয় ক্ষেত্রে পরিবর্তন হবে, এই পাঁচটা, এর বাইরে কোনো চেঞ্জ হবে না, এবং সেটা অবশ্যই ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে, এর বাইরে হবে না। তো ওকে বন্ধুরা, আমরা দেখে নিই এবার উত্তরটা কিভাবে সম্ভব। এবারে আমরা উত্তরে চলে যাচ্ছি। এই সেন্টেন্সটা তাহলে আমার প্রথমে শি, এরপরে যেহেতু সেট টুর পরিবর্তে আগে দেখতে হবে আমাকে, আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সেন্টেন্স ইন দ্য রিপোর্টেড স্পিচ। এই সেন্টেন্সটা কেমন? অবশ্যই দ্য সেন্টেন্স স্টার্টস উইথ সাবজেক্ট অ্যান্ড এন্ডস উইথ আ ফুল স্টপ, সো ইটস অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি বলেছি বন্ধুরা? দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব হবে সেইড অথবা টোল্ড। এখানে অবশ্যই একটা অবজেক্ট রয়েছে, সুতরাং এই সেন্টেন্সটার ক্ষেত্রে কি হবে? টোল্ড হবে। এই দেখো, এটা সাবজেক্ট আর এটা অবজেক্ট, তাহলে এই জায়গা কি হবে? শি টোল্ড, শি টোল্ড। এবারে কি হবে? অবজেক্টটা কিন্তু পরিবর্তন করার কথা বলা হয় নাই, তাহলে মি। এবারে যেটা আসবে সেটা হচ্ছে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে, 2 নম্বরে সেটা ছিল কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? অবশ্যই, যেহেতু আমরা দেখে নিই অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার হিসেবে বসবে দ্যাট, তাহলে আমরা এখানে বসাই দিই দ্যাট। 3 নম্বর স্ট্রাকচার দেখো, 3 নম্বরে চেঞ্জ করতে হবে পার্সন। এবারে পার্সন পরিবর্তনটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো, তো এখনই দেখাই। দেখো, ফার্স্ট পার্সন, পার্সন পরিবর্তনটা একটু দেখিয়ে দিই। চেঞ্জ অফ পার্সন, যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকে তাহলে ফার্স্ট প্লেস বা সাবজেক্ট ধরে আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে এটা, এই পার্সনটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে এটা পরিবর্তন হবে ফার্স্ট প্লেস অর্থাৎ এই সাবজেক্ট অনুযায়ী। যদি সেকেন্ড পার্সন হয় তাহলে সেকেন্ড প্লেস অথবা অবজেক্ট অনুযায়ী। আমি গত ক্লাসে দেখেছিলাম যে এটাকে আমরা অবজেক্ট বা প্লেস, সেকেন্ড প্লেস বলছি, এটাকে সাবজেক্ট বা ফার্স্ট প্লেস বলেছি, তাহলে এটা অবজেক্ট বা সেকেন্ড প্লেস। এবং যদি এটা থার্ড পার্সন হয়, ইট মাস্ট নট বি চেঞ্জড, তাহলে এটা চেঞ্জ হবে না। এখন এটা কেমন আছে? সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন যদি হয় তাহলে আমরা খেয়াল করি, এইটা যেহেতু সেকেন্ড পার্সন তাহলে আমাদের এটা ধরবে কাকে? অবজেক্টকে। তাহলে ইউ, এটা সাবজেক্ট আছে, ইউটা যেহেতু সাবজেক্ট আছে তাই আমাকে এই আই এর সাবজেক্ট অর্থাৎ প্রোনাউন নিয়ে যেতে হবে কি? আই। মি এর সাবজেক্ট হচ্ছে আই, তাহলে মি এর সাবজেক্ট আমি এখানে বসাই, সেটা কি হবে? আই। এবারে দেখি, এরপরে আমরা বলছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গেল, বা 4 নম্বরে বলছি ভার্ব পরিবর্তন। তো ভার্ব পরিবর্তনটা আমরা আগামী ক্লাসে দিয়ে দেবো, তবু আজকে জানিয়ে দিই। যদি সেন্টেন্সে অ্যামিজ আর থাকে তাহলে ভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার। তাহলে এখানে আর আছে, আই এর পরে অবশ্যই ওয়াজ বা ওয়ার বসবে, তাহলে ওয়ার, ওয়াজ। যেহেতু এটা ফার্স্ট পার্সন তাহলে ওয়াজ বসলো। রিডিং, এটা চেঞ্জ হবে না, রিডিং আর নোভেল। এরপরে আমরা বলছিলাম 5 নাম্বার এবং শেষ যেটা, সেটাই বলেছিলাম যে যদি নিয়ারেস্ট ওয়ার্ড থাকে সেটাকে আমাদেরকে ফার্দার অথবা ডিস্ট্যান্ট ওয়ার্ডে টার্ন করতে হবে। তার নাও থাকলে কি হবে? দেন হবে। যেমন আমি গত ক্লাসে বলেছিলাম, দিস থাকলে দ্যাট হয়, দিজ থাকলে দৌজ হবে, নাও থাকলে দেন হবে, হেয়ার থাকলে দেয়ার হবে। তো এরকম আর কি। দিস এখানে এটা, এই যে দিস, দ্যাট ওই যে ওখানে, তাহলে এইটা হচ্ছে নিয়ারেস্ট থেকে ডিস্ট্যান্ট অর ফার্দার ওয়ার্ডে টার্ন করা। তাহলে আমরা এখানে নাম আছে, কি বসাবো? দেন। ওকে বন্ধুরা, এখন আমরা এই সেন্টেন্সটাকেই যদি, এই যে যেহেতু 5টা সেন্টেন্স রয়েছে, তা আমি এটা আরেকটা সেন্টেন্স এখান থেকে দেখিয়ে দিই। যদি এই সেন্টেন্সটা কন্টিনিউ তোমার ইন্টারোগেটিভ করা হতো তাহলে কি হতো সেন্টেন্সটা? আর ইউ রিডিং অ্যান নোভেল নাও? অথবা আমি যদি পার্সনটা চেঞ্জ করে দেখাই তাহলে কি হতে পারে?
দেখো আমি এরকম যদি বলি, ইজ হি রিডিং আ নোভেল নাও, এবং অবশ্যই এখানে ফুল স্টপের পরিবর্তে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে। তার মানে এখন আমরা এটাকে টার্ন করব, কিভাবে করি দেখে নিই। এইবার আমরা এটাকে ইনডাইরেক্ট করব, দেখি কিভাবে করা যায়। তো প্রথমে আমরা দেখে নিই যে ইনডাইরেক্ট স্পিচ করার জন্য আমার যা প্রয়োজন, প্রথমেই জানতে হবে যে এটা কেমন আছে, এই সেন্টেন্সটা কেমন ইন্টারোগেটিভ। তাহলে আমার পরিবর্তন করতে হবে প্রথমে রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা লিখলাম শি, রিপোর্টিং ভার্ব। ইন্টারোগেটিভের বেলায় আমরা কি লিখেছি এখানে একটু খেয়াল করো তোমরা, রিপোর্টিং ভার্ব ইন্টারোগেটিভের বেলায় আস্কড হবে। তাহলে আমরা ব্যবহার করি এখানে শি আস্কড। তাহলে মি তো চেঞ্জ হবে না, তাহলে এটা বসে গেল। এবার লিঙ্কার কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে সেকেন্ডলি যেটা টার্ন করতে হবে, চেঞ্জ করতে হবে, সেটাই কি বলছে এখানে লিঙ্কার হিসেবে যেটা আসবে সেটা হচ্ছে দেখো ইফ অথবা WH কোশ্চেন ওয়ার্ড। তো এখানে এইটা আমি একটু আগে বললাম, যদি সেন্টেন্সটা আমরা দেখি যে এটা ভার্ব অথবা হেল্পিং অথবা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা এটা কি করব, তাহলে আমরা সেখানে ইফ ব্যবহার করব। আর যদি WH দ্বারা শুরু হয় তাহলে অবশ্যই WH কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করব। তো এটা কি দ্বারা শুরু হয়েছে খেয়াল করো, অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তার মানে এটা ইফ হবে, ইফ। এরপরে পার্সন পরিবর্তন, এটা হিটা কোন পার্সন, থার্ড পার্সন। আমরা এবার পার্সন পরিবর্তনে গিয়ে দেখি, ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস, এখানে ফার্স্ট পার্সন নাই, তাহলে এটা হইল না, বাদ। সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস, হিটা থার্ড পার্সন, সুতরাং এটাও হইল না। এবার আমরা দেখলাম থার্ড পার্সন নো চেঞ্জ, অর্থাৎ এটা যদি থার্ড পার্সন হয় সেটা হি, শি, দে, দ্য গার্ল, দ্য বয়, দ্য ম্যান, দ্য ট্রি, এরকম পৃথিবীর এভরিথিং যদি থার্ড পার্সন হয়, দ্য থার্ড পার্সন মে বি সিঙ্গুলার আর প্লুরাল, যাই হোক না কেন, মাস্ট নট বি চেঞ্জড। তাহলে কি হলো, যা আছে তাই বসে গেল, হি। এইবার এই যে অ্যামিজার যদি থাকে তাহলে সেটা কি হবে, আমরা বলছিলাম ওয়াজ অথবা ওয়ার হবে। তো হি এর পরে কি বসে, ওয়াজ রিডিং আ নোভেল। এরপর আমরা বলছিলাম নিয়ারেস্ট ওয়ার্ডকে ডিস্ট্যান্ট ওয়ার্ড ফার্দার ওয়ার্ডে চেঞ্জ করব, তাহলে কি হলো, দেন। আর অবশ্যই এটা মনে রাখতে হবে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার পর সেন্টেন্স অবশ্যই কি হয়ে যাবে, সেন্টেন্সটা অবশ্যই অ্যাসার্টিভে পরিণত হবে। আর অ্যাসার্টিভে পরিণত হওয়া মানেই লিঙ্কারের পরে একটা সাবজেক্ট ভার্ব মাস্ট, এবং শেষে অবশ্যই ফুল স্টপ হবে। এখানে ডাইরেক্ট স্পিচে যে চিহ্নই থাক না কেন, এক্সক্লেমেশন মার্ক থাক আর ইন্টারোগেশন মার্ক থাক, যেটাই থাক না কেন, আমাকে ফুল স্টপে টার্ন করতে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের এটা। আর এখন তোমাদের যেটা লাস্ট, এই যে পার্সন পরিবর্তন যেটা দেখালাম, আমি তোমাদের আরেকটু এটা একটু দেখাই দিই, তাহলে কি হবে সেটা আমরা যদি একটু উদাহরণ সহ দেখি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আমি তিনটা দিয়েই তোমাদেরকে একটু দেখাবো। এটা অবশ্যই তোমরা পজ করে নাও, খাতায় তুলে নাও, তাহলে তোমাদের জন্য এটা পরবর্তীতে দেখে নিতে পারবে, সুবিধা হবে। আমি এখন এটাকে ইরেজ করে দিচ্ছি। ওকে বন্ধুরা, তো ওকে, আমরা এবারে সেন্টেন্সটা একটু দেখে নিই। পার্সন পরিবর্তন টোটালি 3টা সেন্টেন্সে আমি তোমাদের শিখিয়ে দেবো। দেখো, ডাইরেক্ট স্পিচ, আর এটার থেকে আমরা করব ইনডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট স্পিচ যদি এমন দেওয়া হয় যে দ্য ম্যান said to me, I'm writing letters.
আচ্ছা, এবার আমরা এটাকে ইনডাইরেক্ট করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, রিপোর্টিং ভার্ব পরিবর্তন করা। তাহলে আমরা এটাকে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমরা এটাকে কি করব, এখানে সেড টু এর পরিবর্তে টোল্ড ব্যবহার করব। খেয়াল করো, দ্য ম্যান টোল্ড মি, এরপর লিঙ্কার কমা ইনভার্ট কমার পরিবর্তে কি আসবে, দ্যাট আসবে। এবার পার্সন, আমি বলছি পার্সনটা আমি তোমাদের এখন মূলত শেখাচ্ছি। ফার্স্ট পার্সন আমাদের কি করতে হবে, ফার্স্ট পার্সন থাকার কারণে আমাদের ফার্স্ট প্লেসে যেতে হবে, অর্থাৎ সাবজেক্টকে তাকাতে হবে। তাহলে এখন আইটা, যেহেতু এখানে সাবজেক্ট এবং আইটাও কিন্তু সাবজেক্ট আছে, এখানে নাউন বা প্রোনাউন সাবজেক্ট যাই হোক না কেন, আমাদের ফার্স্ট এইটাকে টার্ন করতে হবে প্রোনাউনে। তাহলে দি ম্যান এর প্রোনাউন হচ্ছে হি। এখন এইটা কোন পার্সন আছে, কোন কেস আছে, এটা নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস আছে। তাহলে আই হি এর সাবজেক্টিভ কেস হি নিজেই, তাহলে হয়ে গেল। এরপর এম ইজ আর থাকলে ওয়াজ বয়ার, হি ওয়াজ রাইটিং লেটার্স। আশা করি বুঝতে পারছো তোমরা। এবারে যদি আমি এই সেন্টেন্সটাকে সেকেন্ড পার্সন ব্যবহার করি তাহলে কি হবে সেটা দেখে নিই। আমের পরিবর্তে আমি যদি এখানে বলি ইউ আর, খেয়াল করো এবার পার্সনটা যেহেতু পরিবর্তন করছি, তাহলে আমি মনে করি ইউ আর রাইটিং লেটার্স, অথবা রাইটিং নোভেলস, রাইটিং বুকস, রাইটিং স্টোরিজ, রাইটিং শর্ট স্টোরিজ অ্যান্ড সো অন, হোয়াট এভার নট। এখন আমি যদি এই সেন্টেন্সটাকে এখন পার্সন পরিবর্তন করি তাহলে দেখো কি হচ্ছে, দ্য ম্যান টোল্ড মি, এটা ওকে থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। এখন যদি এটা আমি এই সেন্টেন্সটাকে পার্সন পরিবর্তন দেখাই তাহলে কি হচ্ছে খেয়াল করো, এটা কোন পার্সন আছে এ পর্যন্ত ঠিক আছে, শুধু পার্সনটা পরিবর্তন হবে, সেই জন্য পার্সনটা পরিবর্তন হবে, আমি পার্সনটাকে কেটে দিলাম। তাহলে এ পর্যন্ত ঠিক আছে। সেড টু অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য টোল্ড, এখানে অবজেক্ট লিঙ্কার হিসেবে দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এবার পার্সন পরিবর্তন, এটা কোন পার্সন আছে, সেকেন্ড পার্সন, তাহলে আমাদের তাকাতে হবে সেকেন্ড প্লেস অথবা অবজেক্টের দিকে। তাহলে অবজেক্টটা কি আছে, মি। এখন দেখো মিটা কিন্তু অবজেক্ট আছে, কিন্তু ইউটা কি আছে, ইউটা আছে সাবজেক্ট আর মিটা অবজেক্ট। তাহলে আমার এইটাকে টার্ন করে নিয়ে যেতে হবে কোথায়, এই সাবজেক্টে পরিণত করতে হবে। তাহলে মিটার সাবজেক্ট কি হবে, আই। আমি তোমাদের আগামী ক্লাসটা, অবশ্যই আমার সাথে থাকবে, আগামী ক্লাসে আমি তোমাদের এই ভার্ব এবং এই যে এই ভার্ব পরিবর্তন এবং অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তন এবং কেস অনুযায়ী যেহেতু পার্সন পরিবর্তন হয়, কেস চারটা, নমিনেটিভ অথবা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ অ্যান্ড ভকেটিভ, এই চারটা কেস সম্পর্কে জানাবো এবং চার্ট দিয়ে দেবো। আর অবশ্যই আমার সাথে থাকবে। তাহলে আই এখানে পরে অ্যামিজার থাকলে ওয়াজ আর, তাহলে আর পরে ওয়াজ বসে। এবারে লাস্ট যেটা আমি লাস্ট সেন্টেন্স আজকের ক্লাসের, সেটা কি বলছি, ফার্স্ট পার্সন গেল, সেকেন্ড পার্সন গেল, লাস্ট বাকি থাকলো কি থার্ড পার্সন। তো আমরা থার্ড পার্সনের ক্ষেত্রে যদি এখন এটা একটা ইন্টারোগেটিভ করে দেখাই তোমাদের, তাহলে আমার একদিকে পার্সন শেখা হলো, অপরদিকে সেন্টেন্স পরিবর্তন শেখা হলো। যদি আমি এই সেন্টেন্সটা এরকম করতাম যে ইজ শি রাইটিং লেটার্স, তাহলে আমার দুইটা জিনিস হতো, এখানে আমার এইটা প্রশ্নবোধক চিহ্ন আসবে আর ইনভার্ট মার্ক ক্লোজ। তাহলে এবার পার্সন পরিবর্তন আমরা দেখে নিই। এখানে এই পার্সন পরিবর্তন এবং লিঙ্ক আরও চেঞ্জ হবে, কারণ সেন্টেন্সটা কি আছে, ইন্টারোগেটিভ। তাহলে আমার দেখো এখানে চেঞ্জ হবে কি কি, ভার্ব, যেহেতু ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, তাই আমার এখানে ভার্বটা কি হবে, রিপোর্টিং ভার্ব আস্ট হবে, এই দেখো আস্ট। এবার লিঙ্কার হিসেবে কমা ইনভার্ট কমার পরিবর্তে ইন্টারোগেটিভ হওয়ার কারণে কি বসবে, ইফ বসবে, কারণ এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইফ। এবার পার্সন পরিবর্তন, পার্সন এটা কোন পার্সন রয়েছে, থার্ড পার্সন। আমরা এখানে নিয়ম চার্টে কি দেখিয়েছি, থার্ড পার্সন নো চেঞ্জ, তার মানে থার্ড পার্সন যা আছে তাই থাকবে। তাহলে কি হচ্ছে, শি। এবারে এটা পার্সন পরিবর্তন হইল, আমি যার থাকলে ওয়াজ বয়ার, এই যে ওয়াজ। এই হচ্ছে মোটামুটি। আর যেহেতু আমরা বলেছি ইনডাইরেক্ট করার পরে প্রত্যেকটা সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায়, সো উই হ্যাভ টু ইউজ আ ফুল স্টপ অ্যাজ আ মার্ক, চিহ্ন হিসেবে আমাদেরকে ফুল স্টপ ব্যবহার করতে হবে।
আমার ইনডাইরেক্টে যাই থাক না কেন, এখানে ইন্টারভেটিভ আছে, ফুল স্টপ হয়ে গেল। সো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের সর্বশেষ অপশন। আমরা আজকে তাহলে শিখলাম হচ্ছে কিভাবে কোন সেন্টেন্স থাকলে রিপোর্টিং ভার্ব কী হবে, কোন সেন্টেন্স থাকলে লিঙ্কার কী হবে। আগামী ক্লাসটায় আমরা তোমাদের সাথে শিখবো, আমি নিজেও, সেটা হচ্ছে কিভাবে এই রিপোর্টেড স্পিচের ভার্বগুলো পরিবর্তন করতে হবে এবং কী কী ভার্ব হবে। আমি তোমাদের বলেছি, উইদাউট লার্নিং অ্যানি টেন্স উই ক্যান টার্ন দ্য ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। কোনো টেন্স ছাড়া আমরা এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ শেখাবো। কালকেই হবে সেই জাদু, যেখানে কোনো টেন্সের খেলাই থাকবে না, শুধু ভার্ব পরিবর্তন আমরা শিখব। সেইটা আমি কালকে দেবো এবং অবশ্যই সেখানে কেস পরিবর্তনটাও দিব। ওকে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবে তোমরা, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, আর অবশ্যই আমার সাথে থাকবে আগামী ক্লাসে। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যেখানে বুঝতে না পারবে কমেন্ট করলে আমি ওখানেই উত্তর দিয়ে দেবো কমেন্টস বক্সে। টিল দেন, কিপ yourselves safe and very safe from any obstruction. Until then, Allah Hafiz.